আমাদের বাড়িতে যখন চিকেন আসে তখন দেখবে যে কিছু মাংস থাকে যেগুলো মানে একটু ছিপড়ে একটু মানে খেতে চায় না, দেখবে বাড়িতে কেউ সেই পিসগুলো। তো সেইগুলোকে একটু অন্যরকমভাবে করে খেয়ে দেখো, হয়তো অনেকে বানাও, জানি না। আমি তো বানাই এবং আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় এটা। তো এইটার জন্য কিন্তু শিল ইউজ করতে হবে তোমাকে। এবার চিকেনের ওই পিসগুলোকে কী করতে হবে, এই শিলের নোড়াটা দিয়ে একটু হালকা করে থেঁতো মতো করে নিতে হবে মাংসগুলোকে। তা না হলে এটা তো সেদ্ধ হয় না, এটা ফ্রাই করা হবে। তো ফ্রাই করার জন্যই মানে এটাকে একটু থেঁতো করে নিতে হবে। এতে যথারীতি দেখো আমি আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ, একটু চিকেন মশলা, আর দেব লেবুর রস, আর তারপর একটু গরম মশলা। এটা আমার হোমমেড গরম মশলা, এটা আমি বাড়িতে বানিয়ে রাখি। তো এই গরম মশলাটা দিয়ে এটাকে ভালো করে একদম মানে মাখামাখি করে নিতে হবে। এবং বেশ কিছুক্ষণ মাখার পর এটাকে কিন্তু 15 থেকে 20 মিনিট ওই শিলের ওপরেই চাপা দিয়ে রেখে দেবে, একটা প্লেট চাপা দিয়ে, যাতে ওটা ভালো করে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। এবং তারপর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে খুব কম আছে, মানে একদম জাস্ট আঁচটা জ্বলছে, সেই আঁচেতে মাংসগুলোকে এবার ফ্রাই করতে হবে, মাংসের পিসগুলোকে। দেখো আমি পরপর কিন্তু মাংসের পিসগুলো সাজিয়ে দিচ্ছি এবং খুব ধৈর্য ধরে মানে উল্টে পাল্টে এইগুলোকে ফ্রাই করতে হবে এবং চাপা দিয়ে দিয়ে করবে, তাহলে কিন্তু ভালো সেদ্ধ হবে। আর স্মেলটা এত সুন্দর হয় যখন রান্না করা হয়, ঠিক যেন মানে কোনো একটা রেস্টুরেন্টের কোনো একটা খাবার তৈরি হচ্ছে এরকম মনে হবে, কিন্তু কিছুই না, একটা সিম্পল রেসিপি এটা। এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, দেখো তেল ছেড়ে দিয়েছে পাশে, এবং এগুলো ভালো সফট হয়ে গেছে মাংসগুলো, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। এবং আমার কাছে এখন মানে গোলমরিচের গুঁড়োটা নেই, গোলমরিচের গুঁড়ো থাকলে একটু কিন্তু ওপরে ছড়িয়ে দিতে পারো, তাহলে এটার টেস্টটা আরও ভালো লাগে খেতে। এবং এইটা বিকেলের দিকে খেতে পারো, বা কোনো পার্টি হচ্ছে বাড়িতে, এটা তোমরা বানাতে পারো, সবাই খেয়ে দেখবে খুব তারিফ করবে, খুব ভালো লাগে খেতে, এবং খাওয়ার পর দেখবে মনটা খুব ভালো হয়ে যাবে। তো বানিয়ে খাও, দেখবে ভালো লাগবে।